হাই, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বানাবো চিকেন পকোড়া। তার জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি। আমার কোচানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা বড় বড় পিস ছিল, ওর জন্য প্রথমে আগে আমি চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব পকোড়ার জন্য। এই যে আমার চিকেন কাটা হয়ে গেছে। এইবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি অল্প করে নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সাথে একটা বড় চামচের টক দই, আর কিছু পরিমাণে জোয়ান একটু হাতে ক্রাশ করে নেবে, সেটা দেবে, আর সাথে একটুখানি কসুরি মেথিও দেবে। এইবার আমি যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই জিনিসগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবে মিনিমাম 30 মিনিটের মতন। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট করা মাংসটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো, সাথে একটা বড় চামচের কর্নফ্লোর আর 2 ছোট চামচ বেসন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো মিডিয়াম আঁচে রেখে। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে আমি মাংসগুলো ছেড়ে দেবো। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার মাংসগুলোকে উল্টে দেবো। সেটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে মাংসগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। যে আমার একবার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাকিটাও আমি ভেজে নেব। আমার সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি আবার সেই তেলের মধ্যেই মিডিয়াম ফ্লেমে এগুলোকে আবার আরেকবার ফ্রাই করে নেব। তাহলে কি হবে, জিনিসগুলো ক্রিস্পি হবে। ব্যাস আমার পকোড়া রেডি। এবার এটার মধ্যেই অল্প করে চাট মশলা ছড়িয়ে দিতে হবে। আমি ক্যাচের চাট মশলা ইউজ করেছি, ছড়িয়ে দিয়ে ভালো করে টস করে নেবে। আমার চিকেন পকোড়া রেডি। তোমরা এটাকে মেয়োনিজ, সস, পেঁয়াজ বা শসা দিয়ে খেতে পারো। আমার বাড়িতে শুধু মেয়োনিজ আর পেঁয়াজ ছিল, তো আমি সেটাই দিলাম। তোমরা অবশ্যই একবার এখন এভাবে রেসিপিটা ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও কেমন হয়েছে। চ্যানেলটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই।